কি যে ওই লোকটা ঠিক আছে একটা ছোট একটা বালক, সে হচ্ছে বনি ইসরায়েলের সময় ছিল, তারে বলিল সে একসাথে আলিম ছিল একসাথে জাদুকর ছিল বুঝছে। এখন সে যখন একজনের ইসি ছিল, সে হচ্ছে একজনের সাহচর্য ছিল, সে ওরে ইলম শিক্ষা দিত। তাই একদিন ওই বললো কি আমি যখন মারা যাব, ওর গুরু বলতেছে আমি যখন মারা যাব তারপরেও তুমি এরম একটা অবস্থায় আসবা, এরম একটা অবস্থায় আসবা যে তুমি অনেক মানে আমল মানে অনেক মানে জ্ঞানের অধিকারী হয়ে যাবা, কিন্তু আমি তখন থাকবো না। তারপরে এরকম যায় আর সে ওই ইলম শেখে আর ওই জায়গা আবার জাদুও করে রাজপ্রাসাদে। এখন তারপরে রাজপ্রাসাদে ইলম শিখতেছে, এখন তারপরে রাজা করলো কি যে ওরে মাইরে ফেলাবে, ঠিক আছে ওরে মাইরে ফেলাবে। মাইরে ফেলানোর পরেও তো ওরে তো মাইরে ফেলাবে, তা কোনো মতেই ওরে মারতে পারে না। নৌকায় ওরে ইসি করে মারতে যায়, তা কোনোভাবে মাইরে ফেলায় না, তা মারতে পারে না, কারণ ও তো একসাথে জাদুকরও ছিল আলিমে ছিল। লাস্টে বললো কি লাস্টে ওই বললো যে আমারে যদি মারতে চাও তাহলে তুমি বিসমিল্লাহ বলে আমারে মাইরে ফেলাও, তাহলে আমি মরে যাবো। এটা কিন্তু শুধু সূরা বুরুজি মানে ওর তাফসিরে ওটা আছে। কারণ তারপরে সে ই করলো করতে করতে তারপরে সে তো মারা গেল। তারপরে মানে ছেলেটা মারা গেল, বিসমিল্লাহ বলে ই করলো তখন ছেলেটা মারা গেল। তারপরে ওর কথা শুনে মানে সমগ্র ঝাঁপাই পড়লো, নদীতে ফেলাই দিল, নদী সব ঝাঁপাই পড়লো।